চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনং পতি পদে পূর্ণামৃত স্যাদনম সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। স্বয়ং মহাপ্রভু বললেন, জীব নিজেকে মালিক মনে করে, মানুষ নিজেকে কর্তা মনে করে, এটি তার নরকে যাওয়ার পথ। তাই তাকে হরিনাম শুনতে হবে, তাকে সংকীর্তনে যোগদান করতে হবে, তবে তার চিত্ত মার্জন হবে। যেরকম আয়না ময়লা পড়ে গেলে তাকে একটু মুছে নিতে হবে, নাহলে নিজেকে চেনা যায় না, নিজেকে দেখা যায় না। ঠিক সেরকম চিত্তের ওপরে যদি ময়লা পড়ে থাকে, আমি ভুল করে নিজেকে মালিক বলবো, আমি নিজেকে কর্তা মনে করব। যদি কেউ সংকীর্তন শ্রবণ করে, কীর্তন করে, তাহলে সে বুঝতে পারবে আমি কারো বাবা নয়, আমি মা নয়, আমি সংসারের কর্তা নয়, আমি কৃষ্ণের দাস। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। খুবই সুন্দর হয়েছে, কিন্তু দিনের বেলা আরো আওয়াজ বেশি হওয়া দরকার ছিল। ও আচ্ছা, আরেকবার তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আগের চেয়ে বেড়েছে। প্রেমদাতা নিতাই চাঁদ কি জয় হো। খুবই সুন্দর, কারণ গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, এ না বলে বলে দেওয়ালে পিছন ঠেকে গেছে, আমরা বলতে ভুলে গেছি। রত্নাকর দস্যু, তাকে যখন বলা হলো তুমি রাম নাম বলো, সে বলতে পারে না। কেন পারে না? তার বলা অভ্যাস ছিল না, এই জন্য সে বলতে পারছিল না। আমরাও যদি বলা বন্ধ করে দিই, একদিন রত্নাকরেরই মতো হব, সব বলতে পারবো, কৃষ্ণ বলতে পারবো না। এই জন্য মহাপ্রভু বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, মানে প্রতিদিন কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার তো মনে হয় সময় হবে না, হবে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা তালি বাজাচ্ছেন কেন। কারণ আজকে আপনাদের সব খাওয়ার দায়িত্ব এখানে নেওয়া হয়ে গেছে, এই জন্য তালি বাজানোর সময় পেয়ে গেছে। কিন্তু যখন আপনারা সন্ধ্যায় বাড়ি ফিরবেন, তখন যদি বলা হয় একটু কীর্তন করবেন, বলবেন সময় নেই। তাও করবেন, তাহলে এখন কি একটু হবে? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি চাইব এরকম পবিত্র হরিবাসরে আপনারা একটু হরিনাম করবেন। হরে কৃষ্ণ হরে, বাহ, হরি বল হরি বল। আরেকবার হরে কৃষ্ণ হরে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna, Hare Hare, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Guru Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Bolo Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. চৈতন্য মহাপ্রভু কি, জয় হো। নিতাই চাঁদ কি। আজকে অনেক জায়গায় জীবনে গেলাম, তা আজকে আমার এই জায়গায় এসে খুব ভালো লাগলো যে এরকম বৈষ্ণব সেবার ব্যবস্থা। রবীন্দ্রনাথ মাইতি মহাশয় বড় ভক্তপ্রবর, দীর্ঘদিনের প্রত্যাশা, পিতৃমাতৃ উদ্দেশ্যে এরকম একটা মহাযজ্ঞকে উপহার দেওয়া, এটি যেমন ওনার পক্ষে মঙ্গলময়, তেমনি যারা এই যজ্ঞে যোগদান করলেন তারাও এই যজ্ঞের অংশটা দারিত্ব লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। জয় গৌর হরি বল। তা মহাযজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। সময় অল্প হবে, খুব বেশি হবে না, কিন্তু মন দিয়ে গ্রহণ করতে হবে। মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। হাজার হাজার মানুষকে সেবা দেওয়া যায়, লাখ লাখ টাকা খরচা করা যায়, কিন্তু সেই যজ্ঞের ফল পাওয়া যায় না। যজ্ঞের ফল পেতে গেলে চাই বৈষ্ণব সেবা। যে বৈষ্ণব সেবা ব্যতি রেখে যজ্ঞ পূর্ণ হবে না। তাই আজকে আমরা আস্বাদন করব যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা। আজকের এই যজ্ঞটা কতখানি যুক্তিযুক্ত এবং কতখানি গ্রহণীয়, এর উত্তর আমরা খুঁজে পাব যদি কথা শুনতে পারি। বলো ভগবান কৃষ্ণ কি। মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে যে আপনি থাকাকালীন এই যজ্ঞ হচ্ছে, মানে স্বয়ং ভগবান। এই যজ্ঞে ভগবান কৃষ্ণ উপস্থিত আছেন। যুধিষ্ঠির মহারাজের আনন্দের সীমা নেই, বারবার বলছে আমি ভাগ্যবান যে আপনি আমার যজ্ঞে আছেন। তো সেটা 5000 বৎসর আগে হয়েছিল, আবার আজকেও যজ্ঞ হচ্ছে। তাহলে এই যজ্ঞে কি ভগবান নেই? আছে? কোথায় বসে আছেন? ওপরে?
এইখানে আছে? আচ্ছা আচ্ছা, নিতাই গৌর, আমার ভক্তিমতী মায়েরা খুব জোর গলায় বলছে কৃষ্ণ এখানে আছে, এই স্টেজে আছে। আচ্ছা, নেই আমি বলতে পারবো না, আপনারা দেখতে পেলেই হবে। যে আপনারা যদি দেখছেন আছে, তাহলে আমি না করি কি করে? আর স্বয়ং কৃষ্ণের কাছে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখা যায় না। আবার যদি কেউ এখানে কৃষ্ণ দেখেন তো তার চরণে দণ্ডবত থাকলো। আছে এখানে কলিকালে কৃষ্ণ কি রূপে আছে? নাম রূপে কৃষ্ণ অবতার। হরি নাম, কৃষ্ণ নাম, এই নামের মধ্যে নাম রূপে কৃষ্ণ অবতার। এটা ভাবতে হবে, আমরা কলিকালের মানুষ। যেখানে নাম সেখানে পূর্ণ কাম, স্বয়ং ভগবান আর তার ধাম। আবার সেই নাম ভজনকারী, সাধনকারী। হ্যাঁ, এর নাম কীর্তন জীবনে শোনেন না। আজকে এখানে অনেক ভক্ত আছেন, তারা এসেছেন, তাদের জন্য এটা ধাম হয়নি। ধাম হয়েছে যারা নিত্য জপ ধ্যান করেন, ভগবানকে নামের মধ্যে দেখেন, তারা যেখানে যাবে সেটাই তীর্থ হয়ে যায়, সেটাই শ্রীধাম হয়ে যায়। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, এটা ভুলে গেলে চলবে না, মাঝে মধ্যে স্মরণে রাখতে হবে নাম রূপী কৃষ্ণ অবতার। এই জন্য হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়। যে যেখানে বসবেন, যে যেখানে দাঁড়াবেন, প্রণাম করে দাঁড়িয়ে যেতে হয়। কারণ নাম রূপে তার প্রকট এখানে অবশ্য আছে। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি স্ততার পিতা। স্বয়ং মহাপ্রভুর বাণী যে নাম আর আমি আলাদা নয়। ওই হরি নামের মধ্যে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি। স্ততার পিতা, স্ততার পিতা, আমি নিজেকে অর্পণ করে দিয়েছি হরি নাম। যেখানে নাম সেখানেই আমার ধাম, সেখানেই আমি পূর্ণরূপে আছি। গোপী জন মন গিরি ধারিলা, রাখ মিনতি রাঙাপা। গুলু গোপী জন মন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা, রাঙাপা, রাখো মিনতি রাঙাপা। গোপী জন মন গিরি ধারিলা, রাখ মিনতি রাঙাপা। গুলু গোপী জন মন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা, রাঙাপা, রাখো মিনতি রাঙাপা। এই দেহ এই মন সকলি তোমার দান। এই দেহ দেব সকলি তোমারি দান। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। গোপী জন মন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা। পাই গো, রাখো মিনতি রাঙাপা। গঙ্গা জল দিয়ে গঙ্গার পুজো হয়। সূর্য না উঠলে কেউ চোখে দেখতে পাবে না। সূর্যের আলো দিয়ে
যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ভগবানের কৃপা না হলে ভগবানেরই সেবা হবে না। এই যাগ যজ্ঞ সাধন ভজন সবটাই তার কৃপার উপরে নির্ভর করে। তিনি কৃপা করলে প্রসাদ পাবো, না হলে শুধু ডাল ঘেঁট চচ্চড়ি খাবো। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। কিছু ভক্ত দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, তাই বললাম চলো হরিবাসরে বসবে চলো। বলে না না, ওখানে গেলে এখানে হবে না। বলে আপনি যান, আমার সময় নেই, আমাকে এই লাইনেই দাঁড়াতে হয়। কেন, কি করবে? বলে আমাকে নিমন্ত্রণ দিয়েছে, খেতে হয়। হ্যাঁ, 3 বার মালিক গিয়ে আমাকে বলেছে যেতেই হবে যেতে। তাহলে তুমি খাও। তারপরে আবার ঘুরে বললাম তুমি কি খাবে? কেন, ভাত খাবো। তাহলে ও ভাত খাবে, ও তো হরিনাম শোনে না। ওই ভাতটা প্রসাদ হয়। ভাত চিরদিনই বাড়িতে পাওয়া যায়, কিন্তু প্রসাদ পাওয়া যায় না। সেই প্রসাদ পেতে গেলে তাকে কথা শুনতে হবে। প্রসাদ কি, কখন প্রসাদ হয়? জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। তা যাই হোক, তার কথা না শুনলে প্রসাদ হবে কোথার থেকে? হ্যাঁ, গালে হাত দেওয়ার কোনো দরকার নেই। কারণ কি, প্রসাদের কোনো দোষ নাই। কুকুরে মুখ দিলেও খাওয়া যাবে। যদি প্রসাদ কুকুরে খেয়ে যায়, আপনি যদি সেই প্রসাদ খান, আরো মহিমা বেড়ে যাবে। যত বেশি মানুষে প্রসাদটা পাবে, উচ্ছিষ্ট হবে, প্রসাদের মহিমা তত বেড়ে যাবে। এই জন্য কি, প্রসাদ কেউ ছুঁয়ে দিলে নষ্ট হয় না। যেরকম গঙ্গায় মোড়া পড়ে থাকলে গঙ্গা অপবিত্র হয় না, গঙ্গায় কেউ মলমূত্র ত্যাগ করলে গঙ্গা গঙ্গাই থাকে। ঠিক তেমনি হরিনাম অপবিত্র মুখে করলেও হরিনাম পবিত্র থাকবে। হরিনাম যদি কেউ অশুদ্ধ অঙ্গে করে, তাহলেও হরিনাম শুদ্ধ থাকবে। এর কোনো কালাকাল নেই, এর কোনো বিচার নেই, এর কোনো দোষ নেই। একে এই জন্য বলা হয় নির্মাল্য। নির্মাল্য মানে ময়লাহীন হয়ে যায়। যখন ভগবানের শুভ দৃষ্টি পড়ে ভোগের উপরে বা নৈবেদ্যের উপরে, তখন প্রসাদ যেমন নির্গুণ হয়ে যায়, নির্দোষ হয়ে যায়, ঠিক তেমনি হরিবাসরে বসলে ভগবানের দৃষ্টি সবার উপরে পড়ে যায়, সবাই মহাপ্রসাদ হয়ে যায়। তখন গোবিন্দ তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে। বলেই রাখি, এখানে অনেক জ্ঞাত মানে জানা ভক্ত আছে, তারা জানে প্রতিদিন সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করতে হয় পূর্ব দিকে মুখ করে, আর হাত জোড়ো করে বলতে হয় তয়া হৃষিকেশ হৃদি স্থিতে নাহা যথা নিযুক্ত তথা করমি। বাংলা কি দাঁড়ালো? বললেন হে ভগবান, হে পরমেশ্বর, হে হৃদবিহারী, হে হৃষিকেশ, হে বাসুদেব, আপনার চরণে প্রণাম নিবেদন করলাম প্রাতঃকালে। আমি আপনার প্রসাদ হয়ে গেলাম। হ্যাঁ, আপনার দৃষ্টিতে আমি আপনার হয়ে গেলাম। এখন আপনি আমাকে যে কাজে যেখানে
আপনার কাজে নিযুক্ত করবেন, আমি আপনার মনে করে সেই কাজ করব। আমি আপনার তুলসী কুসুম ডালে রাখো চরণ তলে, তুলসী কুসুম তলে আর রাখো চরণ তলে। ওই না তুলসী কুসুম ডালে তুমি রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। ওই নয় অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। গোপীজন মনচোর গিরিধা দিলা। দেখেন, ভালো মন্দ খেলেও কেউ বাঁচবে না, প্রচুর টাকা পয়সা থাকলেও কেউ বাঁচবে না। তাহলে রাবণ বেঁচে থাকতো, হিরণ্যকশিপু কংস বেঁচে থাকতে পারত, নেতা মন্ত্রীরা বেঁচে থাকতে পারত, ধনী মানি তারা বেঁচে থাকতে পারত না। মানুষ মায়ার ঘরে পড়ে এই সত্যটা বুঝতে পারে না। একমাত্র তিনি যদি রাখে কাউকে, এই রেখেছেন তাই আমরা বসে আছি, তাই আমরা হরিনাম শুনছি। স্বয়ং ভগবান বললে, আমার পুজো যারা করে আমি তাদের ভালোবাসি, কিন্তু যারা আমার ভক্তের পুজো করে আমি বেশি ভালোবাসি। আমার অন্তর কাঁদে বেদনায় কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা শুনছি ভগবানের অপ্রাকৃত লীলা, যেখানে স্বয়ং ভগবান উপস্থিত আছে। যুধিষ্ঠির মহারাজ প্রাণারাম ধর্মপ্রাণ, তিনি একটি যজ্ঞ করলেন, রাজসূ যজ্ঞ। আর সেই যজ্ঞে ভগবানকে বললেন, আস্তে আস্তে এই যজ্ঞ যে পূর্ণ হলো বুঝবো কি করে, মানে যজ্ঞটা যে ঠিক ঠিক হলো তা সেটা আমি বুঝবো কি করে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, একটা বড় দেখে ঘন্টা টাঙিয়ে দাও, ওটাকে পুজো করা হবে যজ্ঞে। আর সেই ঘন্টা কোনো দড়ি লাগানো থাকবে না, এমনি ঝুলবে। আর যজ্ঞ যদি ঠিক ঠিক হয়ে যায় তাহলে ও ঢং ঢং করে আপনাতে বাজবে। বলে, ওকে বাজাবার লাগে না? বল, না না, ও যজ্ঞ হয়ে গেলে এমনিতে বাজবে। সকলেই শুনে খুব খুশি হলেন, এ এক আজব ব্যাপার, এমনি এমনি বাজবে? হ্যাঁ, যদি ঠিক ঠিক হয়, হ্যাঁ তাহলে বাজবে। তা এখন সব ব্রাহ্মণেরা, বৈষ্ণবেরা, মুনি ঋষি সকলেই মন্ত্র পড়লেন। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। সম্ভবামি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। সম্ভবামি যুগে যুগে। ভক্তমণ্ডলী মায়েরা, ঘন্টা টাঙানো হলো, যজ্ঞ শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ আসতে লাগলো, নরনারী সবাই প্রসাদ পেতে শুরু করলো। কিছুক্ষণ পরে খবর এলো, ভাড়ার ঘরে আর আলু কুমড়ো নাই। আরে কি বলছো?
আলু কুমড়ো নাই? বলে না, কলা পাতাও শেষ। বলে কি বলছো? বলে যত লোক নিমন্ত্রণ ছিল তার চাইতে বেশি লোক এসেছে, কোথার থেকে হবে? কারণ ভক্তমন্ডলী মায়েরা, যুধিষ্ঠির মহারাজ মনে করলেন যাক বাবা আমার যজ্ঞ হয়ে গেল, হাজার হাজার মানুষ খেয়েছে। আমার খুব ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, কৃষ্ণচন্দ্র যে বলেছিলেন ঘন্টা বাজবে, সেটা তো বাজলো না। কি হবে? হে গোবিন্দ, বলে বলো কি বলছো? যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ তুমি যে বললে আমার যজ্ঞ যদি হয়ে যায় তাহলে ঘন্টা বাজবে, ভাড়ার ঘর খালি হয়ে গেল, ঘন্টা বাজেনি কেন? কৃষ্ণ বলে ও আর বাজবে না। বলে কেন? বলে ও জং ধরে গেছে। বলে সে কি কথা, এই জং ধরে গেছে এটা কথা হলো? হ্যাঁ, যজ্ঞ শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, তো ঘন্টা তো বাজলো না। গোবিন্দ বলে যদি না বাজে আমি কি করব, বাজার কথা তো। বলে আপনি বললেন আর আমি ঘন্টা টাঙালাম, সবকিছু হলো, তাহলে কি যজ্ঞ হয়নি? কৃষ্ণ বললে তাহলে বোধহয় হয়নি। বলে এই বোধ হয় টোধ হয় কি? এত যজ্ঞে এত লোক খেয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, তো আমার ঘন্টা বাজবে না? আমি সন্তুষ্ট হব কি করে? তখন ভগবান বললেন তাহলে খুলেই বলি। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, স্বর্গের মর্তের পাতালের সকলেই খেয়ে গেল, কিন্তু কারা খেলো? যারা প্রতিদিন খায় তারাই তো খেলো। যারা খাওয়ায়, এই দুটো জিনিস আলাদা, খায় আর খাওয়ায়, তারা তো এতে নিমন্ত্রণে আসেনি। ভীম তখন বলে কৃষ্ণের সব সময় প্যাঁচের কথা, যারা খায় তারা খাবে নাকি অন্য লোক খাবে? যারা খায়নি তারা কেন খাবে? বলে না না, ভীম খায়, আগে খাওয়ায় তারপরে খায়। আর এরা যারা খেয়ে গেল এরা কোনোদিন কাউকে খাওয়ায় না, শুধু খায়। কথাটা হলো এটা যে এরা শুধু খায়, খাওয়ায় না, আর যারা খাওয়ায় তারা আজকের যজ্ঞে আসেন। যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ ভীমের কথা বাদ দাও, ও খুব একটা বোঝে না, তাড়াহুড়ো করে কথা বলে, ওকে বারবার বলেছি ভেবে কথা বল। কৃষ্ণের বাণী বোঝা যোগী ঋষিরও সাধ্য নাই, দেবতা বুঝতে পারে না, তুই আমি বুঝে নেব? পা থাকলেই চলতে নেই, আগে ভেবে চলতে হবে, ভেবে পা ফেলতে হবে আমি কোথায় যাচ্ছি, যাওয়া দরকার আছে কিনা। মানুষ কোথায় যাওয়ার জন্য জন্ম পেয়েছে এটা না জেনে হাঁটলে তার বৃথা হাঁটা। এই যে কথা জানতে, কথা বলো বলেই বলতে নেই, ভেবে বলতে হয়। কোন কথা বললে বন্ধন খুলে যাবে, কোন কথা বললে বন্ধন আরো এঁটে যাবে, এটা তো তোমার মাথায় কোনোদিন ঢুকলো না। 5 জনের খাবার একাই খাও। ভীম বলে দাদা আজকে এত লোকজন আছে, খাওয়ার খোঁটাটা না তুললে নয়। বলে তুমি আমার ভাই হও, বললে ক্ষতি কি আছে? খাওয়া যায়, খেলে মোটা মাথা হয়, বেশি খেতে নেই। হ্যাঁ, পরিমিত আহার করতে হয়, একটু কম খেতে হয়, তবে তো বুদ্ধি খুলবে। আর নালে খাবে বেশি বেশি, ভস ভস করে ঘুমাবে। ওই খাওয়া ঘুমানোর লোক অনেক আছে, কিন্তু বুদ্ধিদাতা বুদ্ধিজীবী কজন আছে? যাদের যারা ভারত চলবে, যাদের দ্বারা দেশ চলবে, যাদের যারা রাজ্য চলবে, এমন বুদ্ধিমান কজন আছে? খালি খাবে আর ঘুমাবে। সরে যাও। কৃষ্ণ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বলে ওই দাঁড়ালো যারা খাওয়ায় তারা খায়নি। বলে বাবা কৃষ্ণ তুমি একটু খুলে বলো, খাওয়ায় মানে কি? এই তো আমি খাওয়াচ্ছি। বলে না, এ খাওয়া না,
এ খাওয়ানো নয়। বলে তাহলে সেটা কিরকম? এই মনে করুন আপনার বাড়িতে এই যারা বসলেন, আসনে বসলো পঙ্গতে, তারপর মনে করুন ওই পাতা দেওয়া হয়ে গেল, বলে হ্যাঁ দেওয়া হলো, তারপরে মনে করুন অন্ন দেওয়া হলো, তারপরে ডাল দেওয়া হলো, তারপরে চালু হয়ে গেল। ওই ওই পাতাটা দেওয়া মাত্র চালু হয়ে গেল। কিন্তু বৈষ্ণবগণ, সাধুগণ, সন্তগণ দিলেই খায় না, ওরা আগে নিবেদন করবে গোবিন্দকে। ওরা দ্বাদশ গোপালকে নিবেদন করবে, 64 মহান্তকে নিবেদন করবে, তারপরে সেই প্রসাদকে বন্দনা করবে, প্রণাম করবে। কেন? প্রসাদ যে কৃষ্ণ, কৃষ্ণ নাম যেমন কৃষ্ণ, তেমনি আজ এখানে যেটা চলছে উনিও কৃষ্ণ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং বতাং রাজন বিশ্বাস নই বোঝায়। মাথায় ঢুকেছে? হ্যাঁ, চুল করছো কেন? এবার বুঝতে পেরেছো? যারা খাওয়ায় তারা খায়নি। বলে আমি তো নিমন্ত্রণ সবাইকে দিয়েছি। যাদের পেটের জ্বালা আছে, যাদের জিভের লোভ আছে, তারা ছুটাছুটি করে তোমার বাড়ি এসেছে, তুমি খাওয়াবে, দান দেবে, দক্ষিণা দেবে, লোভে চলে এসেছে। আর যারা লোভ নেই, কোনদিন খাওয়ার লোভ নেই, জিহ্বার লোভ নেই, প্রতিদিন সাধুরা নিম পাতাকে চটকে 1 গ্লাস করে প্রতিদিন সকালবেলা খায়, নিম পাতার রস খায়। কেন খায়? যাতে জিহ্বায় তেতো লাগে, অন্য কিছু না, রস গ্রহণ করে। কারণ বলা হয়েছে আমাদেরকে পাপের পথে টেনে নিয়ে যায় কে? তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তারে জেতা কঠিন সংসারে। কীর্তন শুনছেন আপনারা, হরি নাম শুনছেন আপনারা, নিজের নিজের মঙ্গলের জন্য নিজেদের কথা শুনছেন, চলার কথা শুনছেন। আর সেইটা যাদেরকে নিমন্ত্রণ করা হয়, এরা পাওয়ার লোভে, এরা খাওয়ার লোভে, এরা ছুটাছুটি করে এসেছে, আর খেয়ে দক্ষিণা নিয়ে চলে গেছে। সাধুকে হাজার অনুরোধ করলে যাবে না, স্বেচ্ছায় যায়, ডাকলে যায় না। এটা বোঝো? যারা প্রকৃত সাধু হবে, ও কি তোমার বাবার চাকর যে ডাকলেই চলে আসবে? দেখবেন ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত ওই লেংটি পরা সাধুকে গিয়ে হাঁটু গেড়ে প্রণাম করতে হয়। হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী বলে, রাষ্ট্রপতি বলে বলতে পারবেন না যে সাধুকে ডেকে দাও আমি দেখব। না, সাধুর কাছে গিয়ে তাকে দর্শন করতে হবে, তাকে প্রণাম করতে হবে। কারণ ও রাজার রাজা। এ জগতে যত রাজা আছে, একটা লেংটি পরা, একটা ছেঁড়া কাপড় পরা সাধু আপনার চেয়ে অনেক বড়। এটা আজকে শুধু নয়, 5000 বৎসর আগেও যা ছিল, 10,000 বৎসর আগেও তা। স্বয়ং দেবতার পূজা আমরা করি, দেবতারা সাধুদেরকে প্রণাম করে। কথা শোনো, কাকে ডাকলে পাওয়া যায়, কাকে ডাকলেও পাওয়া যায় না। তারা হলো সন্ত, তারা হলো বৈরাগী, তারা হলো বাবাজি। হ্যাঁ, যেখানে যেখানে মহোৎসব হচ্ছে ছুটে বেড়াচ্ছি, খেয়ে বেড়াচ্ছি, এরাও সাধু, কিন্তু সেই সাধু না যারা খেলে ঘন্টা বাজবে, যারা খেলে পূর্ণ হবে, এরা তারা। রাধে রাধে। তাই হে যুধিষ্ঠির মহারাজ, মনোযোগ দিয়ে শোনো, প্রকৃত সাধুকে হাজার নিমন্ত্রণ করলেও সে তোমার যজ্ঞে আসবে না। কারণ তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যদি তোমার থাকে, তুমি যাবে তার কাছে।
হ্যাঁ, কি বলা হলো, রাষ্ট্রপতি আর রাজ্যের মুখ্যমন্ত্রী দেখে থাকবেন, তারা গিয়ে সাধুর পায়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। তাহলে একজন মন্ত্রী, একজন নেতা, একজন প্রধানমন্ত্রী তিনি সাধুর পদধূলি নেয়। হ্যাঁ, তাহলে ভাবুন তিনি কত বড়। আর তুমি রাজা যুধিষ্ঠির ডাকলেই চলে আসো। ওই তারা এলো না, আর তোমার জয় ঘন্টায় জং ধরে গেল, সে আর বাজলো। তাহলে প্রভু আমার আলু কুমড়ো তো সব শেষ, বলে আমি আর কি করতে পারি। বলে তাহলে কি মহোৎসব কেউ করবে না? ওই সাধু ছাড়া কি কেউ করবে না? বল না, তোমাকে বলি করতে হবে। যেমন দেখবে যে এই পুকুর কাটিয়ে দিলে খালের সঙ্গে যদি যোগ থাকে, তাহলে পুকুরের যত পানা, পানা বুঝেন তো, পানা মানে হদ, ও বেরিয়ে যাবে, খালে চলে যাবে। কি করে যাবে? জোয়ার ঢুকবে পুকুরে, ওর রেশে মানে ওর স্রোতে পুকুরের ময়লা, পুকুরের পচা জলকে নিয়ে যাবে, গঙ্গা জল দিয়ে যাবে। তাই হাজার হাজার সাধুদের মধ্যে কখনো কখনো কেউ দর্শনে আসে কেমন যোগ্য হয়েছে। রাধে রাধে। করে যেতে হবে, আসবে। তবে আমার মনে হয় তোমার তো যজ্ঞ শেষ, আসার আর কোনো সম্ভাবনা নাই। বলে তাহলে ঘন্টা বাজবে না, এখন বাজবে। আমি একজন বৈষ্ণবের নাম বলবো, যদি তাকে কোনো প্রকারে আনতে পারো তাহলে ও ঢং ঢং করে বাজবে, ও আর থেমে থাকবে না। যুধিষ্ঠির মহারাজ বলে আপনি তার নাম বলুন, তিনি কোথায় আছে, কিভাবে তাকে আনা যাবে, আমি আনব। এখন বলছেন এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে একটা জায়গায় তে মাথার মোড় পড়বে। তে মাথা জানেন তো, যার চারটা রাস্তা। কি করব, রোদ লাগছে, একটু ভুল হতেই পারে। তাহলে তে মাথা মানে যার তিনটে রাস্তা, একে বলা যায় শত, রজ আর তম। হ্যাঁ, এ তিনটা পথ। তম হচ্ছে অন্ধকার, রজগুণ হচ্ছে অহংকার। এই যারা দেখবেন অনেক বড় বড় অনুষ্ঠান করে আর লোকের কাছে বলে জানেন তো, এই কয়েকটা গ্রামের মধ্যে আমি যে মহোৎসবটা করলাম এত বড় কেউ করতে পারে। এ সব ভস্যে ঘি ঢালা হয়ে গেল, ঘন্টার বাজে। এ তো অহংকারী, এ তো নাম চাইছে যে কেউ পারেনি যেটা আমি করলাম সেটা। হ্যাঁ, এত হাজার খাইয়ে দিলাম যেটা কেউ এখনো ওই রেকর্ড ভাঙতে পারেনি। ওর সব গল্লায় গেল। আর ভক্তমণ্ডলী মায়েরা এখন বলছেন, তার নাম আমি বলছি, তার নাম হচ্ছে তেমাতার মোড়ে দেখবে একটা খড় দিয়ে পাতা লতা দিয়ে কুটির বাঁধা আছে, সেখানে একজন বৈষ্ণব আছে, সে জুতো সেলাই করছে। ভীম বলে হয়ে গেছে, ঘন্টা খুলে ফেলো। বৈষ্ণব আর নাই যে জুতো সেলাই করে। রাধে রাধে। কৃষ্ণ, তুমি গরু চড়িয়ে চড়িয়ে তোমার মাথাটা গেছে। হ্যাঁ, লোকের ঘরে চুরি করে কতবার ধরা পড়ে গেছে। তোমার বুদ্ধিতে আমার দাদা চলছে। কোন বৈষ্ণব পাওয়া গেল না যে ঝোলা মালা নিয়ে বসে আছে, কি জব ধ্যান করছে, কি উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তপস্যা করছে, কি চার ধারে আগুন জ্বেলে তপস্যা করছে, কিংবা জলে এক গলা জলে দাঁড়িয়ে হরিনাম করছে। এরকম কোন সাধু নাই, জুতো সেলাই। কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজ, ভীমের কথা যদি শুনেন তাহলে আর যাওয়ার দরকার নাই, ঘন্টা খুলে ফেলুন, যাওয়ার দরকার নাই। যুধিষ্ঠির বলে ওর কথা ছেড়ে দেন প্রভু, আমি যাব, আমি সেই বৈষ্ণবের কাছে যাব। কেন ভীমকে পাঠান না? ভীম তো বলবান, ও ঠিক ম্যানেজ করে দেবে। ভীম তখন বলে গোড়ায় আসো, আমি না হলে কিচ্ছু হবে। যখনই বড় বিপদ আসবে ভীম কি করো, এই দেখো বৈষ্ণবকে আনার জন্য আমাকেই দিয়ে, দাদা
চিন্তা করবেন না, জুতো সেলাই করে খায় মানে সে এক মুঠো। জীবনে ক্ষীর মাখন খেতে পারেনি, ও চামড়ার কোনো গতি হয়নি, মাংস নিশ্চয়ই নাই। ও আমি নিয়ে চলে এলাম বলে আপনি ঠিক থাকেন, ঘন্টা ওকে দিয়েই বাজাবো, ঢং ঢং করে বাজাবো। আমি যাই কেমন, ওদিকে ভীম যাচ্ছে, ও একবারে অহংকার নিয়ে দাপিয়ে যাচ্ছে, কই ব্যাপার নেই, যদি না বলে তুলে নিয়ে চলে আসবো, কাঁধে করে নিয়ে চলে আসবো। আর সে বৈষ্ণব তখন কি করছে, জুতো সেলাই করছে আর হরিনাম কীর্তন করছে। রাধা কৃষ্ণ বলব, রাধা কৃষ্ণ বলব, বলে রে সবাই, বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলবো, বলে রে সবাই, বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই। এই শিক্ষা দিযা, এই সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিযা সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরিছে নেচে আমার গৌর নিতাই। ওই রাধীর জেনেছে আমার গৌরনীতা। রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই। এই শিক্ষা দিযা এই শিক্ষা দিযা সকল দিয়া, ওই নয় এই শিক্ষা দিয়া মনামা মনামার মন আমার এই শিক্ষা দিয়া সকল দিয়া। ফিরিছে নেচে আমার গৌর নিতাই, কেবল রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই। গুরু রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই। হরি বল, হরি বল। একটা জিনিস ভালো লাগছে আর একটা জিনিস খারাপ লাগছে। এই একবার বলা মাত্র আপনারা হাত তুললেন আর হরিবোল বললেন। ভীম বলে আমি যাকে হরিবোল বলছি সে তো মুখটাই তুলেন, আর সে তার জুতো সেলাই করে যাচ্ছে আর গান গেয়ে যাচ্ছে, রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই। তুই রাধা
কৃষ্ণ বল 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 রে সবাই। হরি বল। হরি বল। ও বাবা, এই যে জুতো বাবা, কি মুশকিল! এ তো বোধহয় কালাও বোধহয় শুনতে পায় না। এই যে বাবা, নাম তো জানে না, এই জন্য বলে জুতো বাবা। এই যে বাবা, শুনতে পাচ্ছ? সে তখন মুখটা তুলে এক গাল হেসে বলছে, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তুই না রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। মিছে মায়াদি বসে তুমি যাচ্ছ ভেসে, মিছে মায়ারি বসে তুমি যাচ্ছ ভেসে। মিছে মায়াদি বসে তুমি, কিছু মনে করবেন না, ভাগবত, শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে কপিল দেব তার নিজের মা দেবহূতিকে ধর্মতত্ত্ব শোনাতে গিয়ে বলছে, জানো মা, কোন কোন ভাগ্যবান মায়ের গর্ভে যখন জন্ম নেয় তখন ওপর দিকে পা, নিচের দিকে মাথা, আর মায়েরা যত কুখাদ্য খায় সেগুলো পচে গিয়ে কৃমিকীট হয়ে যায়, আর সেই কৃমিকীট শিশুকে কামড় দেয়, তার কোমল শরীরে কামড় দেয়। শিশু যন্ত্রণা পেয়ে ভগবানকে ডাকে। কোন কোন ভাগ্যবান, সকলের ভাগ্যে হয় না, ভগবান মায়ের গর্ভে এসে দর্শন দেয় আর বলে, আমি তোকে পার করে দেব। হ্যাঁ জানো মা, ভগবান এসে বলেন, আমি তোকে পার করে দেব, তুই আমার সেবা করবি তো। জীব তখন মায়ের গর্ভে বলে, এ হাত দিয়ে তোমারই সেবা করব, এ বদন দিয়ে তোমার গান গাইব, এ নয়ন দিয়ে আমি তোমাকেই দেখব, আমি এই দেহ দিয়ে। ভেসে ওই না মায়ারি বসে। তারপরে কি হলো জানো? ওগো আমার মা, তারপরে যা হয় সবাই জানে। সেই জীব যখন পৃথিবীর বুকে আসে, তারা জানে না এই পৃথিবী তৈরি হয়েছে মহামায়ার দ্বারা। তাই সে মহামায়ার আবরিত হয়ে জীব কাঁদতে থাকে জন্মের পরে। মায়া যাকে ধরে, কে দেখেছেন তো? শিশু জন্ম নিয়েই কাঁদে। কেন? এই কান্না কিসের জন্য? মা আমাকে বাঁচাও, বাবা আমাকে রক্ষা করো। যে গর্ভে বলল ভগবান তোমার সেবা করব, যেই পৃথিবীতে এসে গেল মায়ার সংসারে পড়ে কান্না শুরু করে দিল, আমি বাঁচতে চাই, তোমরা আমাকে কোলে নাও, তোমরা আমাকে। যাচ্ছ ভেসে জীব মায়া দিবসে তুমি যাচ্ছ ভেসে, মায়ারি বসে তুমি যাচ্ছ ভেসে। এই দেখো, হাবুডুবু খাচ্ছ তাই, ওরে হাবুডুবু খাচ্ছ তাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। নিতাই গৌর হরি বল। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ওরে বল রে সবাই, আর তো দুঃখ না। বল রে সবাই, আর তো দুঃখ না। বল বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, চলো সবে যাই যাই,
রাধা কৃষ্ণ বল 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 রে সবাই গৌর হরি কৃষ্ণ বল 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 রে সবাই ওরে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই ওই না রাধা কৃষ্ণ বল 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 রে সবাই বল রে সবাই বল রে সবাই। বলো প্রতীক পাবন ভগবান কৃষ্ণ কি একটু জোরে বলা যাবে কি বলে কৃষ্ণ কন্হैया কি খিদে লাগছে কি কি কাণ্ড বাঁধালো আমি বললাম খিদে লাগছে কি বলে জয় এটাই ভালো খিদে তো খেলেও খিদে লাগবে লাগে না খাওয়ার পরেও খেতে হয় আবার তারপরেও খেতে হয় তার শুধুই খেতে হয় খিদে লাগবে না খিদে মানে কামনা খিদে মানে বাসনা বাসনা আছেই বলেই তো আশা আর যাওয়া খিদে আছে বলেই তো আশা আর যাওয়া খিদে মিটে গেলে শুধু বসে যাওয়া আর তাকে পাওয়া আর তাকে ডাকা এ হয় হরি বল হরি বল না 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 ওই না রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই যে বাবা গান গাওয়া বাবা ডেকে দেন ওই যে পিছনে বসে আছে না না ওখানে নয় যিনি জুতো সেলাই করছে যা বলেছি যে যার পিছনের দিকে তাকাচ্ছি না না এখানে ছিল কথা সেই তে মাতার মোড়ে ভীম তো ক্রমশ রেগে যাচ্ছে সে তখন একটা একটা নাম বের করছে এই যে গান গাওয়া বাবা এই যে বাবা হাওয়া খাওয়া বাবা মানে কি সে ঘুরে দেখে নিয়েছে রান্নাঘর কোথাও নাই তাহলে কি খায় হাওয়া খায় এই জন্য বলে হাওয়া খাওয়া বাবা তা বাবা আমি যে এসেছিলাম আপনি কি দেখতে পাচ্ছেন বলে তোমাকে দেখেই তো গান গাইছি আমাকে দেখে কেন গান গাইবে আরে বাবা যাদের সময় নেই তাদের গান গাওয়ার সময় কথা এই জন্য আমি গান গাইলাম আপনি শুনে নিলেন বলে আমার ইচ্ছে নেই আমি শুনে নেব ফল হয়ে যাবে হ্যাঁ আগুনে চোখ খুলে হাত দিলে হাত পুড়ে কিন্তু চোখ বন্ধ করে হাত দিলে তো পুড়বে না সবাই হাত দিয়ে দেখেছে তাহলে আগুন তো আগুন ঠিক তেমনি নাম তো নাম হরি নাম জেনেও করলে কাজ দেবে আর না জেনে করলে হরি বল হরি হ্যাঁ তা ভীম তোমাকে এতক্ষণ হরি নাম শোনালাম বলে আপনি কি আর শোনানোর লোক পান না বলে লোক অনেক পাই লোকের মতো লোক পাই না আরে লোকের কি অভাব আছে গায়ে গা লেগে আছে এত লোক কিন্তু কারো সঙ্গে কারো মনের মিল নাই এ আছে বটে 5 মিনিট পর বলে তাই একই লোক আপনার মতো লোক পেয়েছি পঞ্চ পাণ্ডবের একজন আপনি মহৎ ব্যক্তি তাই হরিনাম আপনি বুঝবেন এই জন্য গাইছি তাহলে আমার নামটা আপনি তাহলে জানেন ত্রিভুবনের সকলেই জানে আপনি ভীম আপনি পবন পুত্র ভীম ভগবানের দেবতার অবতার আপনাকে না চিনে কেউ পারে কিন্তু আপনার নামটা কি বলুন তো আগে আমি তো কুখ্যাত লোক বিখ্যাত লোক নয় সকলে আমায় চেনে না আমার নাম রোহিদাস রোহিতাস্য কোনো নাম নয় এটা হচ্ছে পদবী রোহিতাস্য তাহলে তার আসল নাম কি রবিদাস রবিদাস রোহিতাস্য কেমন তাহলে এই তোমার নাম বলে হ্যাঁ চলো আমাদের রাজপ্রাসাদে চলো খালি জুতো সেলাই করেই যাচ্ছে চলো আমার দাদা ডেকে পাঠিয়েছেন যিনি একচ্ছত্রপতি পৃথিবীর রাজা তিনি ডেকেছেন চলো আমাদের রাজপ্রাসাদে চল
সে হলে বাবা আমি তো কোনো অপরাধ করি না, আমি যেতে যাব কেন? আমাকে ছেড়ে দিলে হয়। এ কৃষ্ণের কথা অনুযায়ী এর লক্ষণ সেই রকমই আছে, এ ডাকলেও যাবে না। এই জন্যকে যেন তেন প্রকারে তুলে না গেলে ঘন্টার কি হবে? এ আমাকে পাঠিয়েছে মানে আমি কি মিন মিন করে গিয়ে বলবো দাদা পারিনি? তাহলে দাদা আর কোনো কাজে ডাকবেন, এ আমাকে নিয়েই যেতে হবে। এ বাবাজি, এ তোমার নাম কি তাস্য? রোহিতাস্য। তা যে তাস্য হও বাবা, তুমি জামা কাপড় বদলে ধুতি পাঞ্জাবি পরে না, আর একটা একবারে জহরত দিয়ে মণিমুক্তা দিয়ে ওড়নাটা গায়ে দিয়ে দাও, রাজপ্রাসাদ বলে কথা। চলো। সে হলে বাবা এই যেটা পরে আছি সব চাইতে ভালো আমার এইটাই, আর একটা ধুয়ে মিলে দিয়েছি, এই দুটো ছাড়া কিচ্ছু নাই। বলে মুশকিল হলো যেটা পরে আছেন ওটাতে তো 12টা গাঁট দেওয়া, মানে 12টা জানালা হয়ে আছে, আর যেটা গলায় দিয়ে বসে আছেন ওটার তো দুর্গন্ধ বেরোচ্ছে। কতদিন কি আপনি সোডা মাটি টাটি পান না? হ্যাঁ, এগুলো একটু পরিষ্কার করতে পারেন না? বলে কি আসলে জানেন তো ভীম ঠাকুর, তোমাকে আর কি বলবো, ভালো জামা কাপড় বললে অহংকার হয়, এই জন্য অনেকে দিয়ে যায় ভালো জামা কাপড়, আমি আবার দান করে দিই, আমি পরি না। আমি এই গাঁট দেওয়াগুলো পরি যাতে কোনো অহংকার নাই, আমার বড়লোকি ভাব থাকবে না, ধনী ধনী ভাব থাকবে না, মন যেন গোবিন্দ চরণার বিন্দে থাকে, তার জন্যই আমি এই পোশাক। হরি বল, হরি বল। হ্যাঁ, এই যে তা ঠিক আছে, তাহলে ধুতি পাঞ্জাবি আপনার নাই? ঠিক আছে ঠিক আছে, ওতেই হবে। কি দুর্গন্ধ বেরোচ্ছে, গায়ে ময়লা, কাপড়ে ময়লা। চলো এইবার চলো, আর দেরি করো না। বলো না আমারে, বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ভুলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরিনা। বলো না, বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা, মধু মাখা হরিনা। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। নানা বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। নানা বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ না মধুর হরিনা। জপয়বি হরিনা। বলো না আমারে, ভুলিতে তাহারে মধু মাখা হরিনা। মধু মাখা হরিনা। নানা বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা।
কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। বলো গিরধারী কি জয় হো। ভালো লাগছে? ভালো লাগছে? আমার গান ভালো লাগছে? ভীম বলে না, ভীম ঠাকুর বলেন না। বলে কেন এত কষ্ট করে আপনার জন্য ভালো ভালো গান বাজলাম, আপনার ভালো লাগে না? বলে না, ও গানটা না আমার খুব ভালো লাগে না। এখন আমাকে যে কাজ বলেছে আপনাকে নিয়ে যেতে, আপনি তাড়াতাড়ি চলেন। বলে এই হয়ে গেল। যেতেই যখন হবে তখন আমি গুছিয়ে নিয়েছি, আমার এই পুটলিটা নিয়ে যাই, যেখানেই যাই একে আমি নিয়ে যাই। তো ভীম তখন বলে রাজবাড়িতে যাবে, পুটলি করে অনেক কিছু পাবে, সেগুলো আনবেন কি করে? বলে না না, আমার কিছু লাগবে না, এই আমি আমার সঙ্গেই রাখি। বলে ওতে আছে কি? কিচ্ছু না, ওই কয়েকটা কাটা চামড়া আছে। বলে চামড়া নিয়ে কি করবে? যুধিষ্ঠির জুতো বানাবে না, ও মহারাজ আপনার কাছে জুতো বানাবে না, সুতরাং আপনার এ না পরে যাওয়ার কোনো দরকার নেই, আপনাকে যেতে হবে না, এসব পুতুল নিয়ে যেতে হবে না, এমনিতেই চলো। বল না বাবা, কিছু মনে করো না, মানুষ যখন যায় তার জুতোও সঙ্গে যায়, মানুষ যখন কোথাও যায় তার জামা কাপড় সঙ্গে যায়, মানুষ যখন কোথাও যায় তার ব্যাগপত্র সঙ্গে যায়, তা আমি যাব, আমার একটা ব্যাগ থাকবে না? বলে আপনার ওই ছেঁড়া পুতুলটাই কি আপনার ব্যাগ? বলে কি করবো, এই আমার সব। হ্যাঁ চলো যাই। ভীম দেখলো ইয়া এক পুতুল বানিয়েছে, এটা নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এই যে বাবাজি একটু কম করে নিলে হয় না? বলে এই তো, আর তো কিছু রাখিও না, আর কিছু নেই আমার। ভীম তখন বলে ও তোমার পুতুল নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আমাকে দাও। বলে যুবরাজ, আপনি রাজার ছেলে হয়ে, রাজকুমার হয়ে আমার পুটলি বইবেন? কি খারাপ হবে না ভালো হবে? ওই অনেকে বলেন না সৎ লোকের কি বোয়া ভালো, ও সবাই জানেন। তাহলে আসলে বন তো আপনারা বয়ে বেড়ান তো।